শুভ সন্ধ্যা, আমি শরীফুল ইসলাম। আমার চ্যানেলে বিজনেস কোর্স শরীফুলের সকলকে স্বাগতম জানাই। তো আজকে যে ভিডিওটি বেসিক্যালি বানানো হয়েছে, যেটা হলো যে আমাদের কিছু কিছু এসআইপি যেগুলো সাধারণত এক বছরে হাইয়েস্ট পরিমাণে রিটার্ন দিয়েছে, যেগুলো আন্ডার 50 মানে আন্ডার 500, আমি যদি 500 টাকার নিচে এসআইপি করতাম তাহলে সেটাও অনেক পরিমাণে রিটার্ন দিয়েছে। তো ভিডিও শুরু করার প্রথমে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকলো, আমার চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। বিকজ আপনাদেরও একটা সাবস্ক্রাইবার আপনাদের কাছে মূল্যবান না হলেও আমার কাছে অত্যন্ত মূল্যবান। চলুন ভিডিও শুরু করছি। অ্যাকচুয়ালি দেখা যেতে পারে যে বিগত মানে আগের যে ভিডিওটা ছিল সেটা এসআইপি সম্পর্কে বানানো হয়েছিল, যে আমি বলেছিলাম যে এসআইপি তে অনেকটা প্রফিটেবল জায়গা, যেখানে ফিক্সড ডিপোজিট শুধুমাত্র আপনার রিস্ক বা ঝুঁকি। ফিক্সড ডিপোজিটে কোনো রকম ঝুঁকি নেই। আপনি ব্যাংকে গেলেন, আপনি ব্যাংকের কোনো রকম স্টাফকে বললেন যে স্যার আমি একটা 10 লক্ষ টাকা ফিক্সড ডিপোজিট করব, সেটা 15 মাস একদিনে করতে পারেন, বা 2 বছরে করতে পারেন, বা 3 বছরের জন্য করতে পারেন। সেক্ষেত্রে সামান্য একটা রিটার্ন আনা হয়। কত পরিমাণ রিটার্ন আনা হয় এই ইন দিস মোমেন্ট রাইট নাও, এই মোমেন্টে যদি দেখা যেতে পারে, তো ব্যাংকের ফিক্সড ডিপোজিট 7 টাকা থেকে মোটামুটি 8 টাকা বা 7.5 টাকার মধ্যে মানে এক বছরের রিটার্নটা দেয়। মানে 100 টাকা যদি আপনি ফিক্সড ডিপোজিটে ইনভেস্ট করেন, এক বছর পরে তার ভ্যালুটা হবে 107 টাকা থেকে 108 টাকা, মাত্র 107 টাকা বা 108 টাকা। কিন্তু ওই টাকাটাই যদি আপনি কোনো ভালো মিউচুয়াল ফান্ডে যদি ইনভেস্ট করতেন, ঠিক আছে, আমি কতগুলো মিউচুয়াল ফান্ডের কথা বলছি যেগুলো হিউজ পরিমাণে রিটার্ন দিয়েছে, সেগুলো রিটার্ন থেকে আপনারা অবাক হয়ে যেতে পারেন যে মানে কি এতটা পরিমাণে রিটার্ন এসআইপি তে পসিবল। ইয়েস, এসআইপি তে অনেক রিটার্ন পসিবল। অনেকে ভয় করে যে আমি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবো, আমার টাকাটা ডুবে যেতে পারে, বাট না, আপনার টাকা ডুবে যাওয়ার কোনো রকম সম্ভাবনা নেই। বিকজ দেখুন, ব্যাংকেও যদি দেখা যেতে পারে, তো কথাটা শুনতে খারাপ লাগলো, এটাও সত্যি, ব্যাংকেও যদি আপনি মোটামুটি 50 লক্ষ টাকা রেখে দেন, ব্যাংক কোনো কারণে যদি দেউলিয়া হয়ে যায়, ব্যাংক যদি কোনো কারণে ব্যাংকের শোচনীয় অবস্থা হয়ে যায়, ব্যাংক কিন্তু অ্যাকর্ডিং টু আরবিআই গাইডলাইন্স ব্যাংকের একটা স্ট্যাম্প মারা থাকে পাসবুকে। অনেক ব্যাংক কি করে, পাসবুকের প্রথম পেজে স্ট্যাম্পটা ইস্যু করে, কোনো ব্যাংক ইস্যু করে না, যে 5 লক্ষ টাকা পর্যন্ত সিকিউর থাকবে আপনার টাকা। ইয়েস, 5 লক্ষ টাকা পর্যন্ত, 5 লক্ষ টাকার মতো ইন্স্যুরেন্স ক্লেম হবে, মানে 5 লক্ষ টাকা আপনি পেতে পারেন, ঠিক আছে। যদি ওর পরিমাণে অধিক টাকা থেকে থাকে তাহলে সেটা ব্যাংকের মানে পজিশন অনুযায়ী ডিপেন্ড করবে আপনি টাকাটা পাবেন কিনা। তাহলে দেখুন, সব জায়গাতে রিস্ক আছে। ওই তুলনায় আমি বলবো এসআইপি বা মিউচুয়াল ফান্ড অনেক পরিমাণে প্রফিটেবল। কেন প্রফিটেবল বলবো? দেখুন, আমি কতগুলো এসআইপির কথা বলছি যেগুলো আপনাকে আপনাকে বা মানে অনেকটাই রিটার্ন মানে দিতে পারতো, যেগুলো আপনারা পরে নিয়ে অ্যাভয়েড করে চলে গেছে, ঠিক আছে। দেখুন, মানে আমি আপনাদের সামনে তুলে ধরেছি লিস্টগুলো। এক নম্বর হচ্ছে যে নিপ্পন ইন্ডিয়া মাল্টিক্যাপ ফান্ড। নিপ্পন ইন্ডিয়া মাল্টিক্যাপ ফান্ড রিটার্ন দিয়েছে 54.25%। মানে এক বছর আগে, আজকে ডেটে দাঁড়িয়ে, আজকে তারিখ হচ্ছে আপনার 28শে জুন 2024 সাল। আপনি যদি এক বছর আগে মানে 2023 সালের 28শে জুনে যদি 100 টাকা ইনভেস্ট করতে পারতেন নিপ্পন ইন্ডিয়া মাল্টিক্যাপ ফান্ডে, আপনি রিটার্ন পেতেন 54.25%। মানে 100 টাকা যদি আপনি এক বছর আগে নিপ্পন ইন্ডিয়াতে ইনভেস্ট করতেন, তার ভ্যালু হতো আজকে 154 টাকা। মানে ইউ ক্যান ইমাজিন, আপনারা চিন্তা করতে পেরেছেন যে 100 টাকার ভ্যালু আজকে 154 টাকা। ইয়েস, ওটা আপনি লাখে কল্পনা করুন। যদি 1 লক্ষ টাকা ইনভেস্ট করতে পারতেন তার ভ্যালু আজকে 1.5 লক্ষ টাকা। যদি 1 কোটি টাকা ইনভেস্ট করতে পারতেন তার ভ্যালু আজকে 1.5 কোটি টাকা। যদি 10 কোটি টাকা ইনভেস্ট করতেন তার ভ্যালু আজকে 15 কোটি টাকা। এটাই হচ্ছে এসআইপি বা মিউচুয়াল ফান্ডের পাওয়ার। দুই নম্বর হচ্ছে যে জেএম ফ্লেক্সিক্যাপ ফান্ড। জেএম ফ্লেক্সিক্যাপ ফান্ড রিটার্ন দিয়েছে 68.68%। মানে 100 টাকা যদি জেএম ফ্লেক্সিক্যাপ ফান্ড ইনভেস্ট করতেন তার ভ্যালু আজকে ডেটে দাঁড়িয়ে 168 টাকা। এক বছর আগে যদি জেএম ফ্লেক্সিক্যাপ ফান্ডে যদি 100 টাকা ইনভেস্ট করতেন তার ভ্যালু আজকে 100 এবং 68% রিটার্ন, মানে 168 টাকা। ইয়েস। তিন নম্বর হচ্ছে এইচডিএফসি ফ্লেক্সিক্যাপ। এইচডিএফসি ফ্লেক্সিক্যাপে যদি আপনি 100 টাকা ইনভেস্ট করতেন এক বছর পূর্বে, মানে এক বছর আগে, তার ভ্যালু হলো 47.53%, মানে হচ্ছে 147 টাকা, ঠিক আছে। 4 নম্বর হচ্ছে নিপ্পন ইন্ডিয়া লার্জ ফান্ড। নিপ্পন ইন্ডিয়া লার্জ ক্যাপে যদি আবার একটা ফান্ড আছে, যদি আপনি ইনভেস্ট করতেন, সেটার ভ্যালু, সেটা এক বছরে রিটার্ন দিচ্ছে 43.5%। নিপ্পন ইন্ডিয়া লার্জ ফান্ড মানে হচ্ছে 100 টাকা যদি আপনি নিপ্পন ইন্ডিয়া লার্জ ফান্ডে ইনভেস্ট করতেন তার ভ্যালু আজকে ডেটে দাঁড়িয়ে হতো 143 টাকা 57 পয়সা। 5 নম্বর আসবে আইসিআইসিআই প্রুডেন্সিয়াল ইকুইটি
ক্যাপিটাল ফান্ড, আইসিআইসি প্রুডেন্সিয়াল ইকুইটি ক্যাপ ফান্ড 40.463% রিটার্ন দিয়েছে। মানে এক বছর পূর্বে এক বছর আগে যদি আপনি আইসিআইসি প্রুডেন্সিয়াল ইকুইটিতে 100 টাকা ইনভেস্ট করতেন, তার ভ্যালু আজকে হতো 140 টাকা, মানে প্রায় 1.5 গুণ। মানে 1 লক্ষ টাকা ইনভেস্ট করলে তার ভ্যালু আজকে 1,40,000 টাকা। 6 নম্বর হচ্ছে এইচডিএফসি ব্যালেন্স অ্যাডভান্টেজ ফান্ড। এইচডিএফসি ব্যালেন্স অ্যাডভান্টেজ ফান্ডে যদি আপনি 100 টাকা ইনভেস্টমেন্ট করতেন, তার ভ্যালু আজকে 42.55%, মানে 142 টাকা। 7 নম্বর আছে আইসিআইসিআই প্রুডেন্সিয়াল ব্লু চিপ ফান্ড। ব্লু চিপ ফান্ড খুব একটা সুন্দর ফান্ড। আইসিআইসিআই ব্লু চিপ ফান্ডে যদি আপনি 100 টাকা ইনভেস্ট করতেন, তার ভ্যালু হতো 141 টাকা। 8 নম্বর ইউটিআই নিফটি 50 ইন্ডেক্স ফান্ড, যদি 100 টাকা ইনভেস্ট করতেন, তার ভ্যালু আজকে 129 টাকা। 9 নম্বর হচ্ছে এইচডিএফসি মাল্টি ক্যাপ ফান্ড, সেটা হচ্ছে 52% আর 152 টাকা। আমি একটা কথা বলে দিই, যারা ভাবছেন যে আমি এসআইপি তে আমাদের যদি কোনো পয়সা ঢুকে যেতে পারে, তো আমি বলবো এই মোমেন্টে দাঁড়িয়ে ইন্ডিয়ার ইকোনমি কিন্তু খুবই একটা সুন্দর, বা ইন্ডিয়ার জিডিপিও ভালো। এই মোমেন্টে দাঁড়িয়ে ইন্ডিয়ার জিডিপি কত আমাদেরকে জানতে হবে। ইন্ডিয়ার জিডিপি এই মোমেন্টে দাঁড়িয়ে প্রায় 9 করে 3.5 ট্রিলিয়ন, যেখানে ব্ল্যাকরক হচ্ছে পৃথিবীর মধ্যে নাম্বার 1 অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, এএমসি কোম্পানি, যেটা আপনার টোটাল পরিমাণ অল ওভার ওয়ার্ল্ডের মাত্র একটা কোম্পানি যেটা অল ওভার ওয়ার্ল্ডকে পরিচালনা করে, সেটা হলো ব্ল্যাকরকের ভ্যালুয়েশন বা মার্কেট ক্যাপ এই মোমেন্টে দাঁড়িয়ে 9.5 ট্রিলিয়ন। মানে তিনটে ইন্ডিয়া কান্ট্রিকে যদি একসঙ্গে অ্যাডিশন করা হয় বা একসঙ্গে যোগ করা হয়, তাহলে সেটা একটা ব্ল্যাকরক কোম্পানি হবে। ওকে, তো যদি অ্যাপেলের মার্কেট ক্যাপ মোটামুটি এই মোমেন্টে দাঁড়িয়ে প্রায় 3.5 থেকে 4 ট্রিলিয়ন, মানে 3.3 ট্রিলিয়ন থেকে, মানে সরি 3 থেকে 4 এর মধ্যে বিলং করে। তাহলে আপনারা একটা অ্যাপেল কোম্পানি কিনতে গেলে গোটা ইন্ডিয়াতে বিক্রি করতে পারলে একটা অ্যাপেল কোম্পানি কিনতে পারবেন। এনভিডিয়ার মার্কেট ক্যাপ মোটামুটি 9 করে ইন্ডিয়ার জিডিপি সমান। এনভিডিয়া কি করে? এনভিডিয়া সেমিকন্ডাক্টর তৈরি করে। তো দেখা যেতে পারে যে এএমসি কোম্পানিগুলো যেগুলো আছে, সেগুলো খুব একটা অনেক বড় দিয়েছে। তাই আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করবো, এসআইপি তে ইনভেস্ট করুন। ঠিক আছে, আপনারা কি করবেন, আপনাদের কাছে যদি বড় অ্যাপ্লিকেশন থাকে, বড় অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনারা করতে পারবেন। আপনাদের কাছে যদি ফোনপে থাকে, ফোনপে তো আমরা এসআইপি করতে পারবেন। বাট আপনাদের রিকোয়েস্ট করবো যে ফোনপে হলো থার্ড পার্টি, বড় হলো থার্ড পার্টি। সব থেকে বেস্ট হচ্ছে আপনি ব্যাংকে গিয়ে এসআইপি করবেন। ব্যাংকে এসআইপি করলে কি হয়, ঠিক আছে, যারা নন এডুকেটেড পার্সন আছে, মানে হয়তো শিক্ষার ব্যাপারে অতটা জানেন না বা কম জানেন, ঠিক আছে, তারা কি করবেন, আপনারা সাধারণত বেসিক্যালি ব্যাংকে কি করবেন, ব্যাংকে করলে কি হয়, আপনাদের প্রবলেমটা ব্যাংক সলভ করতে পারবে। ঠিক আছে, আমি আরেকবার ভিডিওটা সামারাইজ করে দিচ্ছি যে যদি আপনি 100 টাকা ফিক্সড ডিপোজিটে এক বছর আগে ইনভেস্ট করতেন, তার ভ্যালু হতো 107 টাকা থেকে 108 টাকা, যেটা খুবই নেগলিজেবল, মানে খুবই কম। কিন্তু সেটা যদি আপনি এসআইপি তে ইনভেস্ট করতে পারতেন 100 টাকা, আজকের ভ্যালু যদি আপনি লিপন ইন্টার মাল্টি ক্যাপে ইনভেস্ট করতে পারতেন, তাহলে ওই 100 টাকার ভ্যালু আজকের ডেটে দাঁড়িয়ে 154 টাকা। যদি ওই টাকাটা জেম ফাইন্যান্স ফ্লেক্সি ক্যাপে ইনভেস্ট করতেন, তাহলে সেটার ভ্যালু হয়ে যেত 168 টাকা। এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ ফান্ডে যদি ইনভেস্ট করতেন, সেটার ভ্যালু হতো 147 টাকা। আইসিআইসিআই প্রুডেন্সিয়াল ইকুইটি ক্যাপিটাল ফান্ডে ইনভেস্ট করলে ভ্যালু হতো 140 টাকা, এবং এইচডিএফসি ব্যালেন্স অ্যাডভান্টেজ ফান্ডে 142 টাকা। তো মোটামুটি দেখুন, মোটামুটি 30% এর উপর রিটার্ন দিয়েছে। মানে চিন্তা করতে পেরেছেন 30% রিটার্ন মানে কতটা পরিমাণে একটা হিউজ রিটার্ন দিয়েছে আপনাদের এসআইপি। তো আমি বলবো এখনো সময় আছে। এসআইপি করার কোনো রকম যে টাইম টেবিল দেখে হয় না যে আমি এই মোমেন্টে এসআইপি করব। আপনার কাছে যদি ক্যাপিটাল থাকে, আপনার কাছে যদি ফান্ড থাকে, আপনার কাছে যদি বড় অ্যাপ্লিকেশন থাকে, আপনার কাছে যদি ফোনপে অ্যাপ্লিকেশন থাকে, আপনার মোবাইল থেকে আজই এসআইপি করুন। আমি কিভাবে করবেন সেই ভিডিওটা আমি নেক্সট টপিকে নিয়ে আসবো। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আপনারা এসআইপি তে প্রফিটেবল করতে পারেন। আপনাদের কাছে যদি লামসামের পয়সা না থাকে, আপনাদের কাছে যদি মান্থলি ক্যাপিটাল দেওয়ার ক্ষমতা থাকে, তাহলে আমি বলবো এসআইপি করুন। এসআইপি একটা হিউজ রিটার্নেবল জিনিস। যদি 10 মাস আমি এসআইপি করে 12,000 টাকা করে বা 10,000 টাকা করে যদি যাই, 1 লক্ষ টাকা যদি যায়, প্লাস মানে রিটার্নটা নিয়ে যদি আপনার 1,40,000 টাকা হয়ে থাকে, আপনি 1 লক্ষ টাকা তুললেন, আপনার আসল পয়সা নিতে করলেন, বাকি রিমেনিংটা এসআইপি থাকতে দেন। এটা হলো এসআইপি পাওয়ার, এটা হলো কম্পাউন্ডিং এর পাওয়ার। ঠিক আছে, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং চ্যানেলটা কমেন্ট করতে থাকুন। আপনাদের কমেন্ট কেন আসছে না, কমেন্ট করুন যে আমি কি বিষয় ভিডিও বানাবো আমাদের কাছে। আপনারা যে বিষয় বলবেন আমি সেই বিষয়ে ভিডিও তুলে দেওয়ার চেষ্টা করবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় হিন্দ।